চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র উন্নয়নের জন্য যে কেউ চলচ্চিত্র উন্নয়ন করবে। আমি না থাকি, ফিল্ম হচ্ছে, শুটিং হবে, আমি ওর সাথে আছি। ও আমাকে পছন্দ না করলে আমি ওর সাথে আছি। এখন পলিটিক্যালি কারো মতামত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমি পলিটিক্স কম বুঝি, আমি অভিনয়টা করবো। সাংবিধানিক একটু প্রবলেম আছে, এগুলোকে ঠিক করার জন্য আমরা একটা কমিটি করেছি। দেশের জন্য ঠিক না বা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, শিল্পের জন্য ক্ষতিকর, তার সেই ব্যবস্থা আমরা নিই। আজকে যে বললে একটা দল হয়েছে, তাই না? তো চলচ্চিত্র উন্নয়ন শব্দটা লেখা আছে রাইট ফোরামে। আমি ওর আগেই বলে ফেলেছি তোমার অ্যান্সারটা, যে চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র উন্নয়নের জন্য যদি আমার যে কেউ চলচ্চিত্র উন্নয়ন করবে, আমি না থাকি, ফিল্ম হচ্ছে, শুটিং হবে, এটা আমি ওর সাথে আছি। ও আমাকে পছন্দ না করলে আমি ওর সাথে আছি। ঠিক আছে, গেল। তো আমি যারাই করুক, আমাদের এফডিসি কর্তৃক করুক, এফডিসির বাইরে করুক, ফিল্ম বানাচ্ছে, ফিল্ম করতেছে, অনেক অভিনেত্রী আছে, টেকনিশিয়ানস আছে, এটার সাথে আমি আছি। এটা হলো মূল। আর এখন পলিটিক্যালি কারো মতামত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কারো ব্যক্তিগত ব্যাপারটাকে আমি যেহেতু আমি পলিটিক্স কম বুঝি, যেহেতু কারো ব্যক্তিগত ভালো লাগাটাকে আমি ওটা আমার উপরে নিব না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। লাইক একটা আর্টিস্ট যদি পলিটিক্স করতে পারে, তার যদি কোয়ালিটির সাথে সে যদি সময় দিতে পারে, সে করতে পারে, সে তার ব্যক্তিগত ব্যাপার। ওই ব্যক্তিগত ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে বলতেও পারবো না, আমার বলা উচিত না, আর আমার সমিতিগতভাবে আমার বলা উচিত না, কারণ প্রত্যেকের কাছে প্রত্যেকে ভালো। কাজে হচ্ছে যে আমি এটুকুই বলবো যে আমরা যেটা করতেছি আমরা সেটাই করবো। আমি অভিনয়টা করবো। আর এছাড়া অন্য আমার ভাই ব্রাদার বা যে কেউ, শত্রু মিত্র যে কেউ থাকে, তার যদি সে অভিনয় শিল্পী, তার পাশে তার যদি ভাল লাগে কিছু থাকতে পারে, সে করতে পারে। আরেকটা ব্যাপার তুমি বললে, সেটা হচ্ছে যে দেখো, যখন আমরা ফিল্ম ফ্যাটার্নিটির ব্যাপার হয়, তখন আমরা কিন্তু যে কোনোভাবে ফিল্ম ফ্যাটার্নিটি যখন যেটা বলে, তখন ওটার সাথেই থাকি আমরা, এটার সাথে থাকতেই হবে। মনে করো যে এখন চলতেছে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এখন যদি এনারা আমাদেরকে ডাকে বা এনাদের সান্নিধ্যর জন্য, আমরা যারা পজিশনে আছি, যারা লিডিং আছি, তাদের সান্নিধ্যটা আমি আশা করব, আমার শিল্পী সমিতির জন্য তাদের অনুগ্রহ আমি আশাই করতে পারি। এটা খুব স্বাভাবিক না? এবং কাজে আমার মতো অন্য সমিতিরাও করতে পারে যারা লিডার, খুবই স্বাভাবিক। ফ্যাটার্নিটির জন্য করি। আর ব্যক্তিগত কে কি করলো না করলো, সেটা ব্যাপারটা আমি বলতে পারবো। এবং যদি ব্যক্তিগত ব্যাপারে যেটা অন্যায় করে, তাহলে তো অন্যায় হয়তো আমি ছিলাম না, আমি শুনেছি, এটা যেটা শুনেছি। এবং এটা তো আমি মনে করি যেহেতু আমি ছিলাম না, আমার ভাইস প্রেসিডেন্ট ছিল, তো এটা আমার মনে হয় এই ব্যাপারটা আপনি একটু যেহেতু আমি শুনছি এরকম ছিল, কিন্তু আমি আমার ফ্যামিলি আমাকে ওটা ডিটেলে দিতেও দেয়নি। এই প্রশ্নটা আমার ভাইস প্রেসিডেন্ট। তাই আমরা একটা টিম করেছি যে না, তাই না, এই ব্যাপারে আরো কারা যদি, সেটা হচ্ছে যে যারা আমরা যে সমস্ত যারা সরকারি যাদের শিল্পী সমিতির ভাবমূর্ত নষ্ট বা আমাদের শিল্প সংস্কৃতি নষ্ট করার যদি কেউ কিছু করে থাকে, আমরা একটা, যেমন আজকে আমাদের সংবিধান যেমন ঠিক হবে, সংবিধানে একটু প্রবলেম আছে, এগুলোকে ঠিক করার জন্য আমরা একটা কমিটি করেছি। আর আমরা বলেছি তাহলে দেখেন এর মধ্যে কারা কোন কমপ্লেইন করে কিনা, সেটাও আমরা চোখে রাখবো না আপনার ভাই, যে সেটাও আমরা দেখবো। যদি কেউ এরকম কোনো কিছু করেই থাকে যেটা দেশের জন্য ঠিক না বা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, শিল্পের জন্য ক্ষতিকর, তার সেই ব্যবস্থা আমরা নিই। শিল্পী সমিতির অনেক কিছু আছে না, যে হয়তো ওই সময় ঠিক ছিল, এখন ঠিক না। আমরা দেখলাম যে এগুলো অনেকগুলো ক্লজকে আমরা ঠিক করবো আর কি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারটা আমরা একটা টিম করে টোটাল শিল্পী সমিতি যে অনুচ্ছেদটা আছে না, যে বিধানটা আছে না, ওর কয়েকটা পয়েন্ট আমরা নীতিমালা কিছু বিষয় আমরা করবো, ভালো তুলনামূলকভাবে। আপনারা জানেন আমাদের সংবিধানে আছে যে অরাজনৈতিক সংগঠন, তো সেই জায়গায় ওই যে আমি বললাম না, কার কেউ করলে তো আমরা করতে পারি না, কিন্তু সে যদি রাজনীতি কেউ করতে গিয়ে, যদি আমি আগে বলছি শিল্প এবং শিল্পী সমিতি এবং যদি চলচ্চিত্র ক্ষতি করে, তাহলে তার যে আমাদের সংবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।